ভারত পাকিস্তান সম্পর্ক মানেই উত্তেজনা, দ্বন্দ্ব আর অজানা অনিশ্চয়তা। কিন্তু হঠাৎ করেই বদলে যাচ্ছে দৃশ্যপট। ইন্ডিয়া নতুন এক সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনে খুলে দিল আংশিক দরজা। এটা কি শান্তির ইঙ্গিত নাকি কৌশলী চাল? মাঠে কি আবার দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, নাকি আগের মতোই থাকবে দূরত্ব? এই বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ও পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা আর সীমান্ত দ্বন্দ্বের কারণে বহু বছর ধরেই ক্রীড়াঙ্গনে এক দূরত্ব বজায় রেখে চলেছে। বিশেষ করে ক্রিকেটে এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে ২০১২ সালের পর থেকে। তবে এবার সেই কঠোর অবস্থানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ভারত। সম্প্রতি ভারতের ক্রীড়া মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বা বহুপাক্ষিক ক্রীড়া ইভেন্টে পাকিস্তানি অ্যাথলিটরা অংশ নিতে পারবেন। অর্থাৎ বিশ্বকাপ, এশিয়ান গেমস বা অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য দরজা খোলা থাকছে। তবে এখানে একটি বড় শর্তও রয়েছে। দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ ভারত পাকিস্তান নিজেদের মধ্যে সরাসরি কোনো সিরিজ খেলবে না এবং ভারতীয় দল পাকিস্তানে যাবে না। ঠিক একইভাবে পাকিস্তান ও ভারতে দ্বিপাক্ষিক ম্যাচ খেলতে আসবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা। বিশেষ করে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই ঘটনার পর পাকিস্তানি অ্যাথলিটদের ভিসা পাওয়াও কঠিন হয়ে যায়। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ভারত মূলত সেই জটিলতা কমাতে চায়। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিয়ম মেনে সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করাই এখানে মূল লক্ষ্য। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভিসা প্রক্রিয়া সহজ করা। আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে আসা খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং টেকনিক্যাল স্টাফদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। এমনকি আন্তর্জাতিক ফেডারেশনের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ৫ বছর মেয়াদী মাল্টি এন্ট্রি ভিসা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের পেছনে ভারতের একটি বড় লক্ষ্য রয়েছে, নিজেকে বৈশ্বিক ক্রীড়া কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। সামনে কমনওয়েলথ গেমস ২০৩০, অলিম্পিক গেমস ২০৩৬ বিড এবং এশিয়ান গেমস ২০৩৮ বিডের মতো বড় ইভেন্ট আয়োজনের চেষ্টা করছে দেশটি। এছাড়া ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যকার ক্রিকেট সম্পর্ক এখনও হাইব্রিড মডেলের উপর নির্ভরশীল। ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি অনুযায়ী কোনো বড় টুর্নামেন্ট হলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হবে। সবকিছু মিলিয়ে বলা যায়, এটি পুরোপুরি সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নয়, বরং একটি কৌশলী সমঝোতা। আন্তর্জাতিক মঞ্চে একসাথে দেখা যাবে দুই দেশকে, কিন্তু সরাসরি লড়াই এখনও দূরের বিষয়। এখন দেখার বিষয়, এই আংশিক পরিবর্তন ভবিষ্যতে কি পুরো সম্পর্কের বরফ গলাবে নাকি আগের মতোই উত্তেজনা বজায় থাকবে। কারণ ভারত পাকিস্তান মানেই শুধু খেলা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, ইতিহাস আর রাজনীতির জটিল সমীকরণ।